প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের 5 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে আমরা 4টি ক্লাস নিয়েছি। 4টি ক্লাসে প্রথম 3টি ক্লাসে আমরা পরমাণুর মডেলের যে অংশ আছে সেটা একদম সুন্দর করে ডিসক্রাইব করে বুঝিয়ে দিয়েছি, পাশাপাশি অ্যানিমেশন সহ সবকিছু বুঝিয়ে দিয়েছি এবং যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ কিন্তু আমরা সলভ করেছি। এবং 4 নাম্বার ক্লাসে আমরা কি করেছি? 4 নাম্বার ক্লাসে আমরা যে আমাদের যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে অংশটা আছে, এখানে আমাদের কি আছে, তেজস্ক্রিয় তার প্রথম যে অংশটুকু আছে যে ক্ষয়, তেজস্ক্রিয়তার ক্ষয়, সেই ক্ষয়ের সূত্রগুলি আমরা প্রমাণ করেছি। পাশাপাশি আমরা কিছু অঙ্ক করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা 5 নাম্বার ক্লাস। এই 5 নাম্বার ক্লাসে কি করব দেখতে পাচ্ছ। 5 নাম্বার ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েটের বেসিক ম্যাক্সিমাম কোশ্চেন বুয়েটের যে সলভ করবো আজকে, এবং পাশাপাশি বোর্ডের সৃজনশীল যেই টাইপের কোশ্চেন আসে সেইগুলো কিন্তু আমরা আজকে সলভ করব। ঠিক আছে, আজকে ক্লাসটা কয় নাম্বার? 5 নাম্বার ক্লাস। সো তোমরা আজকের ক্লাসটা যদি করতে চাও তাহলে এর আগের 4 নাম্বার ক্লাস অবশ্যই তোমাকে করতে হবে। 4 নাম্বার ক্লাস না করলে কিন্তু 5 নাম্বার ক্লাস কিছুই বুঝবা না। তো আমরা 5 নাম্বার ক্লাসে চলে যাই। আমাদের যে বুঝতে পারছো আমাদের কি টপিকস আছে। টপিকসটা কি বলতো? টপিকসটা হলো আমাদের তেজস্ক্রিয়তা সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং ও বোর্ড প্রশ্ন সলভ। অর্থাৎ আমরা শুধুমাত্র থিওরি পড়ছি না, পাশাপাশি গাণিতিক প্রবলেমগুলোও কিন্তু আমরা দেখতেছি। যত ধরনের কঠিন আসতে পারে, ইঞ্জিনিয়ারিং এর থেকে তো কঠিন প্রশ্ন আমাদের ফিজিক্সে এখন পর্যন্ত কোনো কম্পিটিশনও হয় না। সো আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো আমরা প্রথমে দেখব, তারপর আমরা বোর্ড সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো খেয়াল করে, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। অর্ধায়ু কয় দিন? অর্ধায়ু আছে কত আমাদের? 30 দিন। ওকে, অর্ধায়ু দেওয়া আছে কতদিন পর। কতদিন পর মানে এখানে টি চাইছে, হ্যাঁ, ছোট হাতের টি। কতদিন পর এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার 1/8 অক্ষত থাকবে। সো এই জিনিসগুলো পড়ার আগে আমি তোমাদের আগে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে আগে একটু লিখে দিয়ে নিই। ঠিক আছে, এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আগে একটু লিখে দিয়ে নিই, কি সূত্র লাগবে। ওকে, প্রথমে আমরা যদি সূত্রগুলো দেখি, সূত্র বলি, কি কি সূত্র লাগে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। আমাদের সূত্র বলি যে সূত্রগুলো অ্যাকচুয়ালি এই আজকের ক্লাসে লাগবে। প্রথমত আমরা এগুলা কিন্তু পড়েছি যে আমাদের ক্ষয়ের যে সূত্র, অবশিষ্ট পরমাণু সংখ্যা n = কত? n নট e to the power minus ল্যামডা টি। ল্যামডা হলো আমাদের কি বলতো? ক্ষয় ধ্রুবক। টি হলো আমাদের যত সময় ধরে ক্ষয় হচ্ছে, আর n হলো অবশিষ্ট সংখ্যা, আর n নট কি আদি পরমাণু সংখ্যা। এটা থেকে আমরা কি পাইছিলাম? n/n নট, যে শর্ট সূত্রটা মনে আছে কি তোমাদের? 1/2 আমাদের কি টি বাই কত? টি হাফ। 1/2 to the power n, n মানে কি? টি বাই টি হাফ। অর্থাৎ আমাদের এখানে আমরা শর্টকাট যে সূত্র পাইছিলাম সেটা কি? টি বাই টি হাফ ইজ ইকুয়াল টু কত? n। n আমাদের কি কি বলে এই nটা কি? আমাদের nটা হলো আমাদের কি বলতো? অর্ধায়ু সংখ্যা। n কি? n হলো আমাদের অর্ধায়ু সংখ্যা। কয়টা অর্ধায়ু হইছে? অর্ধায়ু সংখ্যা। এটা শর্টকাট। আর আমরা 4 নাম্বার ক্লাসে এই টাইপের অঙ্কগুলো করেছি। তারপর আমরা পড়েছিলাম কি বলতো? আমরা পড়েছিলাম অর্ধায়ুর সূত্র টি হাফ। টি হাফ ইজ ইকুয়াল টু কত? টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ln 2 বাই ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 0.693 টাউ। আর গড় আয়ু টাউ, যেটা আমাদের টাউ ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম? টাউ ইজ ইকুয়াল টু পড়েছিলাম 1 বাই ল্যামডা। আবার এখান থেকে 693 এই পাশে ভাগ করে দিলে কিন্তু আমরা কি পাওয়া যায়? টাউ পাওয়া যায়। অর্থাৎ টি হাফ বাই কত? 0.693। এই সূত্রগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, এই সবগুলো সূত্রই পড়েছি। ঠিক আছে, এখানকার এই যে এটা হলো শর্ট টেকনিক, এটার ব্যবহার আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। আজকে আমরা এই যে 4টে সূত্রের ব্যবহার মূলত দেখব। এখানে আরেকটা জিনিস আমাদের ছিল, এই সূত্র থেকে 1 নাম্বার সূত্র থেকে আমরা কি আনছিলাম বলতো? 1 নাম্বার সূত্র থেকে যেটা আমরা আনছিলাম, এটাই আমাদের ইউজ হবে অনেক বেশি, সবচেয়ে বেশি ইউজ হবে এটা। সেটা কি বলতো? সেটা হবে আমাদের মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু কত? লন n বাই কত? n নট। ঠিক আছে, লন n বাই n নট। সো আমাদের এখান থেকে যদি আমি টি বের করি, তাহলে টি বের করলে কি হবে? মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই কত? n নট। আবার এখান থেকে যদি আমি ল্যামডা বের করি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1 বাই কত? টি লন n বাই n নট। এই যে এই লাইনটা আমাদের এখান থেকে আসছে। ঠিক আছে, এই লাইনটা কোন জায়গা থেকে আসছে? এই লাইন থেকে আসছে। লন নিয়ে আমাদের যেহেতু এর উপর পাওয়ার আছে, তার মানে লন নিয়ে আমাকে এটা আসছে। তো এই লাইনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে লাইনটা আমরা করব, এই লাইন ইউজ না করে আমরা কিভাবে অঙ্ক করব সেটা গত ক্লাসে দেখাইছি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। আর আজকে যেহেতু আমরা বোর্ডের প্রশ্ন প্লাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করবো, সো আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে। তার মানে আমাদের সব ধরনের অঙ্কই কিন্তু আসবে। তো প্রথমত আমরা যে অঙ্কটার কথা বলছিলাম, যে অর্ধায়ু দেওয়া আছে
আমাকে কতদিন পর, ঠিক আছে, কতদিন পর একটু খেয়াল করে দেখি আমাকে মানগুলো কি কি দেওয়া আছে সেগুলো আমরা এক সাইডে লিখে ফেলি। কতদিন পর, তো মানগুলো আমরা এক সাইডে লিখে ফেলি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, তো আগে কি দেওয়া আছে আমাকে ভাইয়া, টি হাফ দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা খাতায় তো সুন্দর করে লিখবা যে দেওয়া আছে, এগুলো তো লিখবা। হ্যাঁ, আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, তোমরা লিখবা অর্ধায়ু ইজ ইকুয়াল টু, তো বোর্ডে তো অন্যভাবে করবা, আর অ্যাডমিশন টেস্টে তো এত কিছু করার নাই। তো টি হাফ ইজ ইকুয়াল টু এটা আমাকে দেওয়া আছে। তো টি হাফ যদি আমাকে দেওয়া থাকে তাহলে তোমরা কি বের করতে পারো, ল্যামডা বের করতে পারো। আর ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, যেহেতু আমাদের কি দেখলাম, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 0.693 বাই কত, টাউ টি হাফ। তাহলে আমাদের কি হবে 0.693 বাই কত, টি হাফ। কারণ টি হাফ ইজ ইকুয়াল টু কি ছিল, 0.693 বাই ল্যামডা, ল্যামডা এখানে গেল, টি হাফ এখানে চলে আসলো। তাহলে আমি যদি করে দেই এখানে 0.693 বাই কত, 30, এটার মান কত আসে দেখো তো, এটার মান আসবে 0.0231, মান আসবে কত, 0.0231। যেহেতু আমাদের এখানে উপরে কোনো একক নাই, নিচে আছে কি বলতো, টি হাফটা কিসে দেওয়া আছে, ডে তে, তার মানে কি হবে পার ডে, পার ডে, ওকে, বা ডি ইনভার্স 1 একই কথা। আর আমাকে বের করতে বলছে কি ভাইয়া, বের করতে বলছে টি, টি কত হবে। তাহলে ল্যামডার মান যদি জানো তুমি, তাহলে আমরা কি টি বের করতে পারবো না, ডিরেক্টলি আমরা কি লিখতে পারি, উই নো টি ইজ ইকুয়াল টু কত বলতো, -1 বাই কত, ল্যামডা লন আমাদের কি বলতো, এন বাই এন নট। এখানে আমাকে কি বলছে একটু খেয়াল করে দেখো, এখানে আমাকে আরেকটা জিনিস আমাকে বলছে, সেটা কি, এন ইজ ইকুয়াল টু অবশিষ্ট যে সংখ্যা আছে আমি এখানে লিখি, এন ইজ ইকুয়াল টু কত, কি বলছে, আদি পরমাণু সংখ্যার কি বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা 1/8 আমাদের কি থাকবে, অক্ষত থাকবে। তার মানে অক্ষত থাকা মানে কি, অবশিষ্ট থাকা, কত হবে বলতো, 1/8 এন নট আদি পরমাণু। সো এখান থেকে কি লেখা যায়, এন বাই এন নট ইজ ইকুয়াল টু কত বলতো, 1/8, তাই না। আর টি ইজ ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে বলছে। তো আমাদের এখানে মানগুলো যদি আমরা বসায় দেই, -1 বাই কত, -1 বাই এখানে 0.0231 লন, এগুলো কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের সবকিছু করতে হবে। হ্যাঁ, এন বাই এন নট কত পাইছো, 1/8, তাহলে 1/8 সুন্দর করে ক্যালকুলেটরে টিপ দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। টি কত, টি আসবে কত বলো তো, এখানে টি করলে আমাদের ক্যালকুলেটরে করলে দেখি কত আসে, আমাদের 90 দিন, 90 দিন। এটা কিন্তু আমাদের কি বলে, আমি উইদাউট ক্যালকুলেটরও করতে পারি। কিভাবে করতে পারি দেখো, তোমাদের আমি টেকনিকটা শেখাই, শর্ট টেকনিক যদি আমি বলি, টেকনিকটা কি, টেকনিকটা হলো আমাদের আগে অষ্টমাংশ, 1/8 এন, এন ইজ ইকুয়াল টু কত, 1/8, তার মানে কত, 1 বাই কত, 2 কিউব। সো আমাদের কি হবে, ছোট হাতের এন ইজ ইকুয়াল টু কত বলতো, ছোট হাতের এন ইজ ইকুয়াল টু 3, ছোট হাতের এন ইজ ইকুয়াল টু কত, 3, আমাকে বের করতে বলছে কি টি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু কত, টি হাফ, এন কত 3 আর টি হাফ কত 30, তাহলে কত 90টি। তাহলে আমাদের এটা হয়ে গেল এমসিকিউতে, একদম সহজ। এই যে এখানে তুমি যেভাবে করবা, আগে অবশিষ্ট সংখ্যাকে তোমার 1 বাই নিতে হবে এবং সেটাকে 2 পাওয়ার বানাইতে হবে। 2 পাওয়ার যেটা থাকবে সেটা হলো আমাদের ছোট হাতের এন, তাহলে এন হলো আমাদের কত 3, তাহলে এখানে কত হলো টি ইজ ইকুয়াল টু এন ইন্টু কত, টি হাফ। এই টাইপের অঙ্ক আমি গত ক্লাসে করাইছি, একদম টেকনিক দিয়ে করাইছি। সো এগুলো তোমরা পারবা। পরে অঙ্ক আমরা যাই, কি বলছে, কোনো একটি তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু দেওয়া আছে কত, 6.93 দিন, 6.93, তাহলে আমাদের অর্ধায়ু দেওয়া আছে কত, 6.93, ওকে, 6.93। কতদিন পরে কিছু পরিমাণ এই তেজস্ক্রিয়তা মাত্র 1/10 অংশ অবশিষ্ট থাকবে, কতদিন পরে। সো এখানে একটু খেয়াল করে দেখো, আমাকে আগের অঙ্কের মতোই এখানে সবকিছু দেওয়া আছে। তো আমাদের আগের অঙ্কের মতো যদি দেওয়া থাকে, আগে আমরা একটু বসায় নিই। আমাকে এখানে কি দেওয়া আছে, অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু কত, 6.93 ডে। তাহলে আমাকে ল্যামডা কত হবে ভাইয়া, 0.693 বাই কত, টি হাফ। তো আমাদের কত, 0.693 বাই কত, 6.93, ঠিক আছে। তো এটা যদি তুমি করো, এটা করলে কত আসবে, এখানে এটা করলে আমাদের আসবে 0.1 ডে পার ডে আর কি,
পার ডে। তো এটা এখানে বুঝতে পারছো, এখানে তুমি যদি 1000 দ্বারা গুণ করো, এখানে গুণ করলে কত 69693, এখানে হবে কত 6930। সো আমাদের আলটিমেটলি কত 0.1। ক্যালকুলেটর যেহেতু ইউজ করার সুযোগ আছে, ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছো। তারপরে আমাকে কি বলছে, কি কতদিন পরে কিছু পরিমাণ এই তেজস্ক্রিয়তার মান 1/10 অবশিষ্ট থাকবে। তাহলে ভাই অবশিষ্ট যেটা আছে n ইজ ইকুয়াল টু কত 1/10 n নট, তাই না? আমাকে অবশিষ্ট অংশটা কি আমাদের আদি পরমাণুর সাথে, তাই না? তো এখানে কিন্তু n ইজ ইকুয়াল টু শুধু 1/10 লিখলে কিন্তু হবে না, এটা কার সাথে, কার সাপেক্ষে, আদি পরমাণুর সাথে। তার মানে কি যতটুকু থাকবে সেটা আদি পরমাণুর সাথে গুণ করতে হবে। সো n/n নট আমার দরকার কি n/n নট কত 1/10। এখান থেকে বের করতে বলছে কি টি কত দিন পরে, তার মানে কি আমাকে টি। আবার একই রকম ভাবে ভাইয়া টি ইজ ইকুয়াল টু কত -1 কত ল্যামডা লন n কত n নট। ঠিক আছে, সো আমরা এখান থেকে করতে পারি -1 কত 0.1 লন কত হবে বলতো 1/10। এটা ক্যালকুলেটর করলে কত হবে বলতো। এটা কিন্তু আবার শর্ট টেকনিক দিয়ে আমি করতে পারবো না, কেন? কারণ এখানে কি বলতো 1/10 আছে, এটাকে 2 টু দ্য পাওয়ার কত হবে, এটা একটু প্যারা, করতে পারবো না কিন্তু প্যারা আছে। সো আমাদের এটা কি এমন ভাবে যখন আমাদের ভার্সিটি কোশ্চেন থাকবে তখন দেখবে 1/8 1/16 1/32 এভাবে থাকবে, যেটা গত ক্লাসে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি। সো এটা ক্যালকুলেটরে করলে আমাদের কত আসবে বলতো, ক্যালকুলেটরে করলে কত আসবে 23.026 ডে। এটা হলো আমাদের টির মান, এটা আমাদের কি অ্যান্সার। ওকে, এটা আমাদের কি অ্যান্সার, একদম আগের অঙ্কের মতোই। এটা কি চুয়েটে আসে 9-10 সালে, 5-6 সালে, বুটেক্সে আসে 2বার, চুয়েটে 2বার আসছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখো আমাদের কি কোশ্চেন, এটা বুয়েটের 17-18 সালের কোশ্চেন, বুয়েটের 17-18 সালের কোশ্চেন, একই রকম কোশ্চেন, একই ধরনের কোশ্চেন। তো আমাদের বুঝতেই পারতেছো যে একই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বারবার আসে, এই 3-4টা সূত্র দিয়ে আমাদের সবকিছু আসে। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে ভাইয়া, তাহলে অর্ধায়ু কত টি হাফ কত বলতো 1000 ইয়ার। তো 1000 ইয়ার কত বছর পর, মানে এখানে কত বছর পরে তেজস্ক্রিয়তা কি হবে এত হবে। তো আমাদের এখানে দেখো কত বছর পর, মানে কি আমাকে এখানে বের করতে বলছে কি, এখানে আমাকে আগে বোঝার চেষ্টা করো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে অর্ধায়ু, তারপর আমাকে বের করতে বলছে কত বছর পরে, কত বছর পরে, তার মানে আমাকে এখানে কি বের করতে হবে, টি, ছোট হাতে টি বের করতে হবে। তো টি হাফ আছে মানে আমাকে ল্যামডা লাগবে। তোমাকে দেখবা সবসময় কি হয় টি হাফ দেওয়া থাকবে, মানে তোমাকে একটা মান চাইবে আর একটা মান তোমাকে অঙ্ক করার জন্য বের করতে হয় সাধারণত। তো 0.693 বাই কত টি হাফ। সো আমাদের কত হবে এখানে 0.693 বাই টি হাফ কত 1000। ঠিক আছে, টি হাফ কত বলতো, এখানে টি হাফ হলো আমাদের এখানে 1000। ওকে, তাহলে এটা করলে কত হয়, এটা করলে হবে 6.93 ইন্টু 10 হবে কত -4 ইয়ার পার ইয়ার। ওকে, দেন আমাদের n ইজ ইকুয়াল টু কত, একই রকম ভাবে 1/10 n নট বা n/n নট ইজ ইকুয়াল টু কত 1/10। এখান থেকে আমাকে বের করতে হবে কি টি ইজ ইকুয়াল টু কত। একই রকম ভাবে তোমরা এর আগে দুইটা অঙ্ক করলাম একই রকম অঙ্ক, তাহলে টি ইজ ইকুয়াল টু কত -1 ল্যামডা লন কি বলতো n বাই কত n নট, একই ধরনের অঙ্ক কিন্তু। হ্যাঁ, তো -1 কত ল্যামডার মান কত দেওয়া আছে 6.93 ইন্টু 10 হবে কত -4। ঠিক আছে, এই মানটা আমাকে দেওয়া আছে। লন কি হবে n/n নট, n/n নট কত 1 কত 10। সো আমাদের এখানে মানটা যদি বসায় দাও, মানটা বসাইলে কত হবে বলতো, মানটা বসাইলে এখানে হয় হলো আমাদের 3322.62 ইয়ার। এটা আমাদের অ্যান্সার, টি ইজ ইকুয়াল টু কত, এটা আমাদের অ্যান্সার। ওকে, একদম সহজ অঙ্ক কিন্তু। সো আমাদের বুঝতে পারতেছো একই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বারবার আমাদের আসছে। এটা কোশ্চেনটা আসছে কি বুয়েট 17-18 সালের কোশ্চেন। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেটা হলো কি বুয়েট 5-6 সালের কোশ্চেন। দেখো কি বলছে, কাউন্ট রেন্ট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় বস্তুর সক্রিয়তা মাপা হয়, তেজস্ক্রিয় বস্তুর সক্রিয়তা মাপা হয়। ঠিক আছে, তো কোনো মুহূর্তে কাউন্ট মিটারে সক্রিয়তা কিন্তু, হ্যাঁ কাউন্ট মিটারে কি বলতো আমাদের কত কাউন্ট হয়েছে 4750 কাউন্ট প্রতি মিনিটে কিন্তু, তার মানে প্রতি মিনিটে আমাকে দিছে এটা। সো এখানে আমাদের আলটিমেটলি যে মানটা দেওয়া আছে সেই মানটা কি এখানে বলতো, বোঝার চেষ্টা করো। প্রতি মিনিটে দেয় মানে পার মিনিটে দেয়, কি দেয় বলতো পার মিনিটে দেয়। তাহলে পার মিনিটে যদি আমাকে দেয় তাহলে এটা আমরা কিভাবে বের করবো, খেয়াল করে দেখো যে 5 মিনিট পর এটি 2700 কাউন্ট দেয়। কত কাউন্ট দেয় 5 মিনিট পরে, তাহলে 5 মিনিট পরে আমার কত কাউন্ট দিচ্ছে, 5 মিনিট পরে দিচ্ছে হলো 2700। আমাকে 5 মিনিট আগে দিত কত 7, ওই যে এখানে
4750। এখানে 5 মিনিট পরে দিচ্ছে কত, প্রতি মিনিটে 2700। তেজস্ক্রিয়তা বস্তুর ক্ষয় ধ্রুবক ও অর্ধায়ু কত, তেজস্ক্রিয় বস্তুর কি ক্ষয় ধ্রুবক ল্যামডা ও কি আমাদের অর্ধায়ু বের করতে বলছে। আচ্ছা, প্রথমত একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের প্রথম একটু বোঝার চেষ্টা করো যে এখানে ধরো একটা বস্তু কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, ঠিক আছে। তো একটা মুহূর্তে গিয়ে, কোনো একটা মুহূর্তে গিয়ে ধরো আমাদের একটু বোঝার চেষ্টা করি, ধরো এরকম ভাবে ক্ষয় হচ্ছে, বোঝার চেষ্টা করো কোনো একটা মুহূর্তে। তাহলে এখানে কাউন্ট দিচ্ছে কত, কাউন্ট দিচ্ছে হলো 4750। 5 মিনিট পরে গিয়ে তার মানে সময়টা বাড়ছে, এখানে কাউন্ট দিচ্ছে কত, কাউন্ট দিচ্ছে হলো কত 2700। বোঝার চেষ্টা করো, 2700 পার মিনিট, এটা পার মিনিট, অর্থাৎ মানে এটা কি কাউন্ট দিচ্ছে পার মিনিট, মানে কি dn/dt কিন্তু, তাই না। সো এই দুইটার মধ্যে আমার আদি কোনটা বলো তো, বা অবশিষ্ট কোনটা, আদি কোনটা আর অবশিষ্ট কোনটা বলো। এখানে আমাদের আদি কোনটা, এই দুইটা পয়েন্টের মধ্যে, তাহলে এই মানটা কি হবে, আদি মান, আদি পরমাণু সংখ্যা। এটা কি হবে, অবশিষ্ট পরমাণু সংখ্যা। একদম আদি মান কিন্তু আমাকে দেওয়া নাই, দিচ্ছে আর কি কোনো একটা মুহূর্তে দিচ্ছে কত, এটা, এবং তার 5 মিনিট পরে, ঠিক আছে। এইখান থেকে এই জায়গার যে টাইম গ্যাপ, এটা কত বলতো, 5 মিনিট। বোঝার চেষ্টা করো। তাহলে এটার জন্য আমাকে, এইটার জন্য এই ক্ষেত্রে n নট ইজ ইকুয়াল টু কত হবে বলতো, n নট ইজ ইকুয়াল টু কত, 4750। আর এটা কি n কি বলতো, n হলো আমাদের কত 27। বুঝতে পারছো, এইটার জন্য, শুধু এটার জন্য, এই বিষয়টার জন্য। তাহলে দুইটা আমাকে পয়েন্ট দিছে, তো দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমরা পাইলাম। তাহলে ভাই এখানে আমার কি বের করতে বলছে, ল্যামডা বের করতে বলছে, আর কি বের করতে বলছে আমাকে, ল্যামডা বের করতে বলছে, আর হলো কি অর্ধায়ু বের করতে বলছে। খুব ভালো কথা। তো আমরা কিভাবে বের করবো দেখো একটু খেয়াল করে, যে আর কি দেওয়া আছে আমাকে, এখানে টি দেওয়া আছে না, হ্যাঁ টির মান কত দেওয়া আছে, 5 মিনিট, টি ইজ ইকুয়াল টু কত 5 মিনিট। তার মানে এখানে ছিল 2750 পার মিনিট, 5 মিনিট পরে তার অবস্থা হয়েছে কি 2700, ঠিক আছে, পার মিনিট। সো আমাদের 5 মিনিট সময় লাগছে কত, 5 মিনিট। তাহলে ভাই এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ল্যামডা ইজ ইকুয়াল টু কত, -1 বাই কত টি লন n বাই কত n নট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে আমাকে একটা সময় পরে, মানে শুরু হয়েছে আরো আগে থেকে ভাঙা, তো একটা সময় পরে কি হয়েছে এটা দেখাচ্ছে, এবং তার 5 মিনিট পরে, তাহলে যখন দেখাচ্ছে এটা, তার 5 মিনিট পরে কি এটা, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে এটা কি হবে, n নট, এটা কি n। ওকে, তাহলে মানটা যদি আমি বসায় দেই, -1 বাই কত 5 মিনিট, 5 মিনিট লন আমাদের কত n কত 2700 বাই কত 4750, করলে ল্যামডার মান কত আসে, এখানে করলে ল্যামডার মান কত আসবে, 0.113 পার মিনিট। এটা আমাদের কি ল্যামডা, এটা একটা পাইলা, এটা আমাদের অ্যান্সার, ল্যামডা পাইলা। বাই টি হাফ কত, এখন টি হাফ ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত ল্যামডা, তাহলে কত 0.693 বাই কত 0.113। এটা করলে আমাদের কত আসতেছে, এটা করলে আসতেছে 6.133 মিনিট। তাহলে আমাদের দুইটা মান পেয়ে গেলাম। বুঝতে পারছো, একদম সহজ, কিন্তু একটু প্যাচ দিয়ে দিছে হালকা, হ্যাঁ তেমন কিছু প্যাচ দেয় না কিন্তু। তারপরে দেখো কি বলছে, 1 গ্রাম রেডিয়াম 5 বছরে আলফা কণা বিকিরণের ফলে 2.1 mg কমে যায়, রেডিয়ামের অর্ধায়ু বের করো। ওকে, মান কি আছে, মান আছে এখানে আমাদের 5 বছর, কি আছে 5 বছর, 5 বছর কি দেওয়া আছে, 5 বছর ধরে ক্ষয় হয়েছে, তার মানে 5 বছর ধরে যদি ক্ষয় হয়, তাহলে এই মানটা কি মান, এই মানটা হলো আমাদের ছোট টি এর মান। তারপর বলছে কি আলফা কণা বিকিরণের ফলে অবশ্যই কমে যাবে, তো কতটুকু কমে গেছে, 2.1 মিলিগ্রাম, 2.1 কি মিলিগ্রাম, 2.1 মিলিগ্রাম কি আমাদের কি কমে গেছে। 2.1 মিলিগ্রাম যদি কমে যায়, তাহলে রেডিয়ামের অর্ধায়ু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে একটু বোঝার চেষ্টা করি, যে এখানে মানটা কমে গেছে, সো আমাদের আদি মান কি ছিল, আদি মান n নট আমাদের কত ছিল 1 গ্রাম। আদি মানটা কিন্তু আমাকে দেওয়া নাই, বাট আদি মান কত হবে আমাদের, অবশ্যই 1 গ্রাম হবে। ঠিক আছে, যেহেতু আমাদের 2.1 মিলিগ্রাম কমে গেছে, সো অবশিষ্ট আছে কতটুকু ভাই, আদি মান মাইনাস যতটুকু কমে গেছে 2.1 মিলিগ্রামকে আমার কিসে নিতে হবে, গ্রামে নিতে হবে। ওকে, এটা। এখন আসো আমরা যদি n বাই n নট করি, তাহলে n বাই n নট যদি করো, n মানে কি 1 মাইনাস 2.1 ইন্টু 2.1 ইন্টু কত 10 কত -3 বাই আমাদের কি ছিল বলতো, n নট কত 1। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে
0.9979, যেহেতু আমাদের এন এন নট এটার কোনো একক নেই অনুপাত যেহেতু। তারপর আর কি কার মান দেওয়া আছে, টি এর মান। টি এর মান কত আমাকে বলো তো, টি এর মান হলো 5 ইয়ার। ওকে, অবশ্যই 1 গ্রাম বলছে আমাকে, 1 গ্রাম বলে দিছে, এন নট কিন্তু আমাকে বলে দিছে, না বলে দিলে আমাদের 1 গ্রামই ধরতাম যদি আমাদের কোনো মান না দেওয়া থাকতো। তো আমাকে বের করতে হবে কি বলতো, টি হাফ। টি হাফ কত সেটা আমাকে বের করতে হবে, টি হাফ কত। তো আমাদের এখানে প্রথমে কি করতে হবে ভাইয়া, টি হাফ বের করার জন্য আমার কি দরকার, ল্যামডা দরকার। ল্যামডা কিভাবে বের করবা, ল্যামডা ইজ ইকুয়াল টু কত, -1/t লন n বাই কত n নট। তাহলে -1/t, টি কত আমাদের, টি হলো 1 বাই কত বলতো 5 লন আমাদের n বাই n নটের মান কত আসছে 0.9979। এটা যদি করো তাহলে একটা মান পেয়ে যাবো আমরা, ঠিক আছে। কি মান পাবো, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত আমাদের, 4.2 ইন্টু 10 কত 10 টু দি পাওয়ার, তোমরা কিন্তু ক্যালকুলেশন করবা, হ্যাঁ, পার ইয়ার। অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে সময় লাগবে, যাতে তোমাদের সময়টা বেঁচে যায়, এই জন্য আমি দেখে দেখে বলে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের কি হলো দরকার, কি এখন টি হাফ। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত, 0.693 বাই কত ল্যামডা। তাহলে 0.693 বাই ল্যামডার মান কত পাইছো, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত -4। করলে কত হবে এখানে দেখো, করলে আসতেছে আমাদের 1648 পয়েন্ট কত 27 ইয়ার। তো আমাদের এটা অ্যান্সার, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের অধিকাংশ কোশ্চেনে কিন্তু একই রকম ভাবে n বাই n নটটা বের করতে হচ্ছে, দেন ল্যামডা বের করতে হচ্ছে, তারপর আমাদের কি টি হাফ বের করতে হচ্ছে। খুব সহজ কিন্তু একই টাইপের অঙ্ক। কি বলছে, একটি তেজস্ক্রিয় বস্তুতে 10 টু দি পাওয়ার 80 পরমাণু আছে। কতটি, 10 টু দি পাওয়ার 80 পরমাণু আছে। বস্তুটির অর্ধায়ু কত বলতো, অর্ধায়ু দূরে আছে কত আমাদের 2000 দিন। বলছে কি 5000 দিন পর কত ভগ্নাংশ অবশেষ থাকবে, মানে এন বের করতে বলছে, কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে আমরা কিভাবে বের করবো, দেখো এখানে আমাকে কি কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কি বলতো অর্ধায়ু। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত, অর্ধায়ু দেওয়া আছে কত 2000 কত দিন। ওকে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত 2000। তাহলে 0.693 বাই কত 2000, 0.693 বাই 2000 যদি করো তাহলে কত আসবে, সেখানে আমি এটা রাখি, সমস্যা নাই, পরে একবার মানটা আমরা বসায় দিতে পারবো, সমস্যা নেই। তারপরে একটু খেয়াল করে দেখো এখানে আমাকে কি বলছে, যে একটি তেজস্ক্রিয় বস্তুতে এতটি পরমাণু আছে। তো এন নটের মানও মনে হয় আমাকে দেওয়া আছে, তাই না, এন নটের মানটাও কিন্তু আমাদের দেওয়া আছে। তো সমস্যা নাই, আমাকে বলছে কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে, যে অর্ধায়ু দেওয়া আছে আর কতদিন পর, মানে কতদিন পর 5000 দিন পর। তাহলে টি ইজ ইকুয়াল টু কত 5000 দিন। তারপর আমাকে আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আর কোনো কিছু দেওয়া নাই, আমাকে কতদিন পর ভগ্নাংশ থাকবে, হ্যাঁ, কত ভগ্নাংশ মানে কি n বাই n নট কত, মানে n ইজ ইকুয়াল টু কত n নট, মানে কি n বাই n নট কত সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। n বাই n নট কত সেটাই কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে n বাই n নট ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু কত, আচ্ছা এটা আমাদের তো আসছিলই, n ইজ ইকুয়াল টু n নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো ভাই এখানে দেখো আমাদের কি ছিল, n বাই n নট যদি নেই, n বাই n নট ইজ ইকুয়াল টু কত ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডা টি। মানগুলো বসাই দিলে কিন্তু হয়ে গেছে, ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডার মান কত, ল্যামডার মান হলো 0.693 বাই কত 2000 ইন্টু টির মান কত আমাদের 5000। মানটা বসায় দাও কত আসে, মানটা বসায় দিলে এখানে আসতেছে আমাদের কত আসবে, এখানে আসে হলো 0.1768, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, এত ভগ্নাংশ, ঠিক আছে। কত বলো তো, n ইজ ইকুয়াল টু কত, n বাই
n/n0 ইজ ইকুয়াল টু কত, এত। এটি আমাদের অ্যান্সার। যদি পার্সেন্টেজে বলতো, পার্সেন্টেজে বললে কি হতো, জাস্ট 100 দ্বারা গুণ করে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে 100 দ্বারা গুণ করে দিলে কি হলো, 17.68%। এটা আমাকে পার্সেন্টেজে আসে। ঠিক আছে, এটাই আমাদের ভগ্নাংশ মান। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, একখণ্ড প্রাচীন কাঠে কার্বন 14 কার্বন 12 এর অনুপাত বর্তমানকালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের কত, 1/14। একটু বোঝার চেষ্টা করো কি কি দেওয়া আছে আমাদের। যে কার্বনের যে 14 এবং 12 এর অনুপাত বর্তমানকালের জীবিত গাছের কাঠে ওই অনুপাতের কত, 1/12 অংশ। কাঠটির বয়স নির্ণয় করো। বুয়েট 22-23 সালের কোশ্চেন। বুয়েট কত সালের কোশ্চেন বলো তো? বুয়েট 22-23 সালের কোশ্চেন। হ্যাঁ, বুয়েট 22-23 সালের কোশ্চেন। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। প্রাচীনকালের, আমি যদি বলি প্রাচীনকালের যে অনুপাত, সেটা আমাদের দেখো কি বলছে। ধরলাম প্রাচীনকালের যে অনুপাত কি বলতো, প্রাচীনকালের যে অনুপাত সেটা আমাদের কি, প্রাচীনকালের অনুপাত ধরলাম কত, প্রাচীন কালের অনুপাত, অনুপাত আমি ধরলাম অনুপাত n ইজ ইকুয়াল টু কত, অনুপাত ইজ ইকুয়াল টু আমি কি ধরলাম, ধরো n ধরলাম। বর্তমান কালের যে অনুপাত, বর্তমান কালের অনুপাত ইজ ইকুয়াল টু কত, n0। আমার কি বলছে যে প্রাচীন কালের যে অনুপাত এবং বর্তমান কালের যে অনুপাত সেটা কত বলতো, 1/12। সো n/n0 ইজ ইকুয়াল টু কত হইতো বলতো, n/n0 ইজ ইকুয়াল টু কত, 1/12 না? তাহলে n/n0 ইজ ইকুয়াল টু কত বলতো, n/n0 ইজ ইকুয়াল টু কত, 1/12। ওকে, তো প্রাচীন কালের যে অনুপাত সেটা কত n, বর্তমান কালের অনুপাত সেটা কত n0। তাহলে আমাদের n/n0 কত, 1/12। তো আর আমার কি দেওয়া আছে, কাঠটির বয়স নির্ণয় করতে বলছে। কাঠটির কি নির্ণয় করতে বলছে, বয়স। এবং অর্ধায়ু কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। এবং এখানকার কি বলতো, এর অর্ধায়ু কত, অর্ধায়ু, অর্ধায়ু এখানে একটু মিস্টেক করে ফেলছে। এটা কিন্তু অঙ্কে অর্ধায়ু দেওয়া আছে। হ্যাঁ, অর্ধায়ু কি আমাদের এখানে, এখানকার অর্ধায়ু যেটা, সেই অর্ধায়ুটা মিস্টেক করে ফেলছে। এখানে অর্ধায়ু দেওয়া আছে অঙ্কে। অর্ধায়ু দেখবা কত, অর্ধায়ু হলো এখানে আমাদের 5570 ইয়ার। হ্যাঁ, এটার কোশ্চেনে অর্ধায়ু দেওয়া আছে। ঠিক আছে, অর্ধায়ু এত, অর্ধায়ু এত বছর। তাহলে ভাই এখানে টি হাফ কত আমাদের, টি হাফ আমাদের 5570 ইয়ার। ঠিক আছে, এখানে কোশ্চেনে অর্ধায়ুটা মিস্টেক ছিল, এটা কিন্তু হবে। হ্যাঁ, অর্ধায়ু না থাকলে তো আর কোশ্চেনই করা যাবে না, সলভ করা যাবে না। তাহলে ভাইয়া আমি এটা কিভাবে করব, আমাকে টি বের করতে বলছে, তাই তো? টি কত, বয়স চাইছে আর কি, কাঠটির বয়স নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা জানো যে তোমাদের একটা সূত্র লিখছিলাম, n/n0 ইজ ইকুয়াল টু কত, 1/2 টু দা পাওয়ার কত, টি বাই কত, টি হাফ। এই মানটা আমি কেন নিলাম, n/n0 জানি, তোমাকে টি হাফ জানো। ঠিক আছে, টির মান বের করতে বলছে। তাহলে এই টাইপের কোশ্চেনে তুমি এই সমীকরণটা বসাই দিলেই হয়ে গেল। তাহলে এখানে মানটা যদি বের করে দাও, বসায় দাও, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। অ্যান্সারটা কি আসবে বলো তো, চলে আসবে। কিভাবে আসবে দেখো খেয়াল করে, আমাদের দরকার তো এটা। তাহলে আমি কি নিব, লন n বাই কত, n0। এখানে তুমি যদি লন নাও তাহলে এই পাওয়ারটা কি সামনে চলে আসে, টি, টি হাফ, মানে লন এটা নিলে তো পাওয়ার সামনে চলে আসবে। তাহলে লন কত, 1/2। তাহলে ভাই টি ইজ ইকুয়াল টু কত হয় বলো তো, টি ইজ ইকুয়াল টু, টি ইজ ইকুয়াল টু কত হবে, এটা এই পাশে গুণ হবে আর এটা কি এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, লন n/n0 এর মান কত, মানে টি হাফ, টি হাফ কত আমাদের 5570, এটা তো এটার সাথে গুণ হয়ে গেল, ইন্টু উপরের লন n/n0 কত, 1/12, আর নিচে লন কত, 1/2। একদম ক্যালকুলেটর সুন্দর করে টিপ দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার আসবে কত বলো তো ভাইয়ারা, অ্যান্সার আসবে হলো 19968.24 ইয়ার। ঠিক আছে, এটা আমাদের টি। তো আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বইতে 22-23 সালে আসছে, বুঝতে পারতেছো? তো আলটিমেটলি আমাকে, তোমরা যদি ভাবো যে অনেক কঠিন প্রশ্ন আসবে, বিষয়টা সেরকম না। তুমি যদি সব ধরনের কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো বইয়ের, যদিও বইয়ে এত কোশ্চেন নাই, বাট এই টাইপের কোশ্চেনগুলো, বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো, আশা করি তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন পারবা। তারপর দেখো, একজন রোগীর শরীরে 1 মাইক্রোগ্রাম, কত গ্রাম, 1 মাইক্রোগ্রাম।
1 মাইক্রোগ্রাম এর একটি রেডিয়াম ট্যাবলেট রাখা হলো। কি ট্যাবলেট? যার ভর কত? রেডিয়ামের 228। 24 ঘন্টা পর, কয় ঘন্টা পর নিরাপদ থাকবে কিনা? 24 ঘন্টা পর, মানে একদিন 24 ঘন্টা পর, 24 ঘন্টা পর সে নিরাপদ থাকবে কিনা, ঠিক আছে, নিরাপদ থাকবে কিনা। দেওয়া আছে আমাদের 2.23 × 10³ পরমাণু বিয়োজিত হলে রোগী বিপদগ্রস্ত হবে। তাহলে আমাদের যদি এতটি বিয়োজিত হয়, তাহলে আমাকে বিয়োজিত সংখ্যা আমাকে কিন্তু ক্লু দিছে যে যদি এর চেয়ে যদি কম হয় তাহলে কি রোগী কিছু হবে না, যদি এর চেয়ে বেশি হয় তাহলে কি, বা এটার হয় তাহলে কি বিপদগ্রস্ত হবে। রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে কত ভাইয়া? 1600 বছর। রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে কত? 1600 বছর। খেয়াল করে দেখো তো আমি এটা কিভাবে সলভ করব, আমাকে এটা কিভাবে সলভ করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে একটু খেয়াল করে দেখো যে রেডিয়ামের যে ভর দেওয়া আছে সেই ভর কত বলতো আমাদের? রেডিয়ামের কত দেওয়া আছে? 1 মাইক্রো, একজন রোগীর শরীরে এত মাইক্রোগ্রামের ট্যাবলেট রাখা আছে। আচ্ছা, আমাকে রেডিয়ামের যে পরিমাণ, এত গ্রামের পরিমাণ, হ্যাঁ, রেডিয়ামের ভর আছে কত? 228। তাহলে রেডিয়াম এর পরিমাণ কত? রেডিয়ামের পরিমাণ হলো আমাদের ডাব্লু। ডাব্লু কত দেওয়া আছে? 1 মাইক্রোগ্রাম, তাই না? তাহলে কত হবে? 10 কত? -6 গ্রাম। মাইক্রো মানে কি? 10 কত? -6। তাহলে এই পরিমাণ ট্যাবলেট আমাকে, রেডিয়াম ট্যাবলেট আমি কি দিছি, ঠিক আছে, একজন রোগীর শরীরে। তাহলে আমার রেডিয়ামের ভর, রেডিয়ামের ভর m = কত? দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে কত? 228। কত বলতো? 228 গ্রাম, তাই না? 228 গ্রাম। এখন তোমরা জানো অ্যাভোগাড্রোর সংখ্যা কত বলতো? নাম্বার অফ অ্যাভোগাড্রো 6 পয়েন্ট কত বলতো? 6.02 ইন্টু কত? 10⁻23 টি। আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা এটা। ওকে, এখন আসো, এখন তোমাকে বের করতে হবে। এখানে দেখো অর্ধায়ু আমাকে দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে t½ = কত? 1600 কত? অর্ধায়ু 1600 বছর। 1600 বছর ভাইয়া, তোমাকে এখানে বছর আছে। সাধারণত আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই যে সময়টা চেঞ্জ করতে হয় না, বাট তোমাকে এখানে কি বলছো দেখো 24 ঘন্টায়, তার মানে এখানে কি ঘন্টায় নিতে হবে যে 1 ঘন্টা, মানে তোমাকে 24 ঘন্টায় তোমাকে এতটি বিয়োজিত হয়েছে কিনা, তার মানে কি ঘন্টা হিসাবে আছে। সো আমাকে এটা কিসে নিতে হবে বলতো? ঘন্টায় নিতে হবে, ঘন্টায় নিতে হবে বা দিনে নিতে হবে। 24 ঘন্টা মানে কি একদিন, তার মানে আলটিমেটলি একদিন। সো আমাদের দিনে যদি নেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু সলভ করতে পারবো। যদি আমাকে 2 ঘন্টা 1 ঘন্টা থাকতো তাহলে কিন্তু আমাকে অবশ্যই ঘন্টায় নিতে হতো। 24 ঘন্টা মানে কি 1 ডে। সো আমাদের একটু খেয়াল করে দেখো যে t½ = কত? 1600 ইন্টু কত? 365। তাহলে আমাদের কত হবে বলতো? 1600 বছর কত দিন হয় সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। কত হবে? 584 কত গুণ করে দিলে এত ডে। ওকে, এত ডে, তাই তো, এত ডে। ওকে, আর আমাকে এখানে টি = কত? 1 ডে। এটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। টি = কত? 1 ডে, 24 ঘন্টা। তো একটু কষ্ট করে দেখো এখান থেকে আমরা কিভাবে বের করবো ভাইয়া। প্রথমত হলো তোমাকে কি বের করতে হবে কি বলতো? আগে ল্যামডা বের করতে হবে, ক্ষয় ধ্রুবক। কি বের করতে হবে বলতো? ল্যামডাটা দরকার। তো ল্যামডা বের করার জন্য, ল্যামডা যদি আমি বের করি, ল্যামডা কত? 0.693 বাই t½ t½ কত এখানে আমাদের? 584 3টা 0 করলে ল্যামডার মান কত আসে আমাদের এখানে? ল্যামডার মান আসবে হলো 1.1866 ইন্টু 10⁻⁻ কত? 10⁻⁻ আমাদের -6 পার ডে। ওকে, এটা আমাদের কার মান? ল্যামডার মান। আমি যদি ভাগ করে দিই আমাদের এই মানটা চলে আসে। এখন আমাকে বের করতে হবে কি বলতো? আলটিমেটলি ডেল এনটা বের করতে হবে যে আসলে আমাদের কি হয়েছে, একদিনে আসলে কতটুকু গেছে। হ্যাঁ, একদিনে কতটুকু গেছে, সো মানে কতটুকু হয়েছে আর কি, যে 24 ঘন্টার পর নিরাপদ থাকবে কিনা কতটুকু আমি দিলাম, তো সেই জিনিসটা আমাদের বের করতে হবে। বা কতটুকু বিয়োজিত হয়েছে, অ্যাকচুয়ালি রেডিয়াম কতটুকু বিয়োজিত হয়েছে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। সো রেডিয়ামের এখানে ঝামেলা হলো রেডিয়ামের প্রারম্ভিক সংখ্যাটা দেওয়া নাই, মানে n0 এর মানটা দেওয়া নাই। n0 এর মানটা যদি আমাকে দেওয়া থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারতাম। যেহেতু n0 এর মানটা দেওয়া নাই, তাহলে ভাইয়া n0 এর মানটা আমি আগেই বের করে নিব। n0 = কত? n0 = তোমরা জানো যে w ইন্টু কত? na বাই কত? m। কেমিস্ট্রিতে পড়ছো না? তো আমাদের কি হবে?
ডাব্লুর মান কত 0, ডাব্লুর মান কত পাইছি 10 টু কত -6, এটা কত 6.02 ইন্টু 10 কত 23 বাই এম এর মান কত 228। এটা করলে কত হবে, এটা এন নট কত হয়, এন নট হলো 2.53 ইন্টু 10 কত 11, না এটা না, এন নটের মান আসে কত 2.6404, 2.6404 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত আমাদের 10 টু দ্য পাওয়ার আসবে 15, 10 টু দ্য পাওয়ার কত 15, বুঝছো 10 টু দ্য পাওয়ার কত 15। সো আমাদের আগে বলছি যেহেতু আমাকে এন নট মানে রেডিয়ামের আদি পরমাণু সংখ্যাটা দেওয়া নাই, তাহলে আদি পরমাণু সংখ্যাটা এই কেমিস্ট্রিতে যেভাবে পড়ছো এইভাবে আমরা বের করে নিব। এখন আসো এন ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া, এন ইজ ইকুয়াল টু কত, সো এন ইজ ইকুয়াল টু যদি বের করো বা আমি যদি একবার ডেল এন করে দিই, ডেল এন যত জায়গা কম তাহলে কি হবে এন নট মাইনাস এন। ওকে, তাহলে এন নট কত আমাদের ওই যে 2 পয়েন্ট কত বলো তো 64, একটা পরের লাইন লিখে দিই, এন এইটা কত বলো তো এন নট ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডা টি। তো আমাদের এখান থেকে ভাইয়া এন নটটা কমন যায়, এন নট যদি কমন যায় তাহলে কত 1 মাইনাস ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডা টি, এটা হয় না। এখন মানটা যদি বসায় দাও ভাইয়া, এন নটের মান কত, এন নটের মান হলো 2.6404 ইন্টু 10 টু কত 15, 1 মাইনাস 10 টু পাওয়ার 15, 10 টু দ্য পাওয়ার কত 15, 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার মান কত পাইছো, ল্যামডা আমাদের কত 1 ইন্টু কত 1866 ইন্টু 10 টু কত মাইনাস 6 ইন্টু কত আমাদের টির মান কত 1 ডে টোটালটা। ওকে, তো এখন এটার অ্যান্সার কত আসবে বলো তো, এটার অ্যান্সার সুতরাং ডেল এন কত হবে, এখানে আমি লিখে দিই অ্যান্সার, অ্যান্সার কত হবে ডেল এন কত, ডেল এন হবে আমাদের 3.13 ইন্টু 10 কত 9, 10 কত 9, একটু খেয়াল করে দেখো এইখানে মান আছে কত 2.23 ইন্টু 10 কত 13, মানে এই পর্যন্ত সে কি এইটা দিলে এতটুকু যদি বিয়োজিত হয় তাহলে সে কি আমাদের বিপদগ্রস্ত হবে, কিন্তু সেখানে আবার ভাঙতেছে কত ডেল এন কত বলতো, বিয়োজিত হচ্ছে কতটুকু, বিয়োজিত মানে কি আমাদের ডেল এন না, অর্থাৎ আদি পরমাণু সংখ্যা থেকে তুমি যদি অবশিষ্ট সংখ্যাটা বাদ দাও তাহলে মানে ওইটা কি ক্ষয় হয়েছে বা বিয়োজিত সংখ্যা, বিয়োজিত সংখ্যা মানে কি এন নট মাইনাস এন, রাইট, বা ক্ষয় হওয়ার পরমাণু সংখ্যা মানে কি এন নট মাইনাস এন, তাই তো। সো ডেল এন আমি পাইলাম কত এটা, দেখো এখানে 3.13 দেখে মনে হতে পারে এটা মনে হয় বেশি, কিন্তু না, পাওয়ারের দিকে দেখো মানে 10 টু কত 13, এখানে পাওয়ার কত 9, তাহলে বুঝতে পারতেছো ওইটার মান কিন্তু অনেক বেশি। তাহলে সুতরাং কি হবে বলতো ডেল এন আমাদের ডেল এন কম হওয়ায়, তাহলে লিখতে হবে কি ডেল এন কম হয় কি বলতো রোগী বিপদগ্রস্ত হবে না, বুঝতে পারছো, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তারপর দেখো কি বলছে, রেডিয়ামের অর্ধয় দেওয়া আছে ভাইয়া কত, রেডিয়ামের অর্ধয় দেওয়া আছে আমাদের এখানে কত, রেডিয়ামের অর্ধয় দেওয়া আছে 1620 বছর। ওকে, বলছে কি 1 গ্রাম ভরের রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে, কি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হয়। রেডিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 226, অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে। ওকে, তো একটু খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি কি দেখো তো, এখানে দেওয়া আছে হলো আমাদের রেডিয়ামের কি দেওয়া আছে বলতো অর্ধায়ু দেওয়া আছে, রেডিয়ামের কি দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলছে কি, আমাকে এখান থেকে বের করতে বলছে প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হয়, প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু নির্গত হয়, অর্থাৎ ডিএন বাই ডিটি বের করতে বলছে, রাইট, ঠিক আছে, ডিএন বাই কি ডিটি বের করতে বলছে প্রতি সেকেন্ডে। ওকে, তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো আমাকে কি কি মান দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে, টি হাফ ইজ ইকুয়াল টু কত 1620 ইয়ার, 1620 ইয়ার, যেহেতু আমাকে প্রতি সেকেন্ডের কথা বলছে তার মানে এখানে আমাকে কি করতে হবে সেকেন্ডে নিতে হবে, তাহলে 1620 ইন্টু কত 365 দিন, দিনে নিলাম, তাহলে একদিন সমান সমান কত সেকেন্ড তোমরা জানো 86,000 কত 400 সেকেন্ড, রাইট, 86,000 কত 400 সেকেন্ড। তাহলে আমাদের এই যে গুণ করে দিলে আমি এটা কি পাবো সেকেন্ডে পেয়ে যাব। ওকে, এখন আসো
এখন আসো আমাকে কি বলছে 1 গ্রাম রেডিয়ামের পরমাণু সংখ্যা। আগে আমাকে কি বলছে রেডিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে, তাহলে আমাদের এখানে রেডিয়ামের পরমাণু আছে কয়টা, রেডিয়ামের 1 গ্রাম ভরের রেডিয়াম হইতে 1 গ্রাম ভরের, এখন 1 গ্রাম ভর, কিন্তু এখানে 1 গ্রাম ভরের মধ্যে কয়টা রেডিয়াম আছে এটা তো আমি জানি না। তাহলে রেডিয়ামের সংখ্যা রেডিয়াম কি বলতো সংখ্যা, রেডিয়াম পরমাণু সংখ্যা কি n ইজ ইকুয়াল টু কত বলতো, 1 গ্রামের জন্য কত 1 ইনটু কত, আমাদের কত পরিমাণ আমাদের কি আছে বলতো 1 গ্রাম, কি বলতো 1 গ্রাম। তাহলে আমাকে এখানে দেখো এখানে কি আছে কেজি পার কিলো মোল, ঠিক আছে, পারমাণবিক ভর দেওয়া আছে কেজি পার কিলো মোল। সো আমাদের এই গ্রামকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে, একটু খেয়াল করতে হবে কিন্তু এককগুলো কিন্তু ডিফারেন্স থাকে। হ্যাঁ, তো এখানে দেখো আমাদের কত বলতো উপরে হবে কি ডাব্লিউ ইন্টু কি এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.02 ইন্টু 10 টু কত 23, আমরা একটু আগে করলাম এই অঙ্ক করলাম ভাই, আমাদের কত নিচে কত এম পারমাণবিক ভর কত আমাদের 226, ঠিক আছে, কেজি পার কিলো মোল। ওকে, অর্থাৎ আমাদের যেই গ্রাম নিব ডাব্লিউ ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো বাই কত ভর করলে আমি কি পরমাণু সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে, রেডিয়াম সংখ্যা, রেডিয়াম পরমাণু সংখ্যা বলতে পারো। তো এটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসো এখানে কত আসে 2.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 10 টু দ্য পাওয়ার 18, ওকে 10 টু দ্য পাওয়ার কত 18। ভাইয়া এখন একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে বের করব, আমাদের ল্যামডাটা মানে ল্যামডাটা আমরা বের করে নিচ্ছি আগে, ল্যামডা পরে বের করি সমস্যা নেই, আগে আমাদের দেখো সূত্র যদি বসাই আমাদের ডিএন বাই ডিটি আমরা জানি ডিএন বাই ডিটি বের করতে বলছে, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কত, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কি বলতো মনে আছে নাকি ভুলে গেছো, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের এন ল্যামডা বা ল্যামডা এন যেটাই বলো না কেন, এটা ছিল না ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কত ল্যামডা এন, এখানে আমাদের অবশ্য মাইনাস ছিল, তো মাইনাস চিহ্নটা আমি দিচ্ছি না অঙ্ক করার জন্য, মাইনাস ছিল কারণ আমার ভাঙলে কি ঋণাত্মক হয় তার জন্য মাইনাস ছিল। এখন দেখো এই যে ল্যামডা, ল্যামডা মানে কি বলতো লন 0.693 বাই কত 0.693 বাই আমাদের টি হাফ ইন্টু কত আমাদের এন। এখন আমরা সব এই টি হাফ এন এর মান জানি, আমরা মানগুলো বসায় দিই 0.693 ইন্টু এন, এন এর মান কত পাইছি 2.66 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 18 বাই কত টি হাফ, টি হাফ কত ওই যেখানে দেখতে পাচ্ছ 1620 ইন্টু কত 365 ইন্টু কত 86,000 কত 400, তাহলে করলে কত হবে এখানে আমাদের করলে 3.61 ইন্টু 10 কত 7, 3.61 ইন্টু কত 10 কত 7, আমাদের কত 10/7 পার সেকেন্ড, তাহলে ডিএন বাই ডিটি কত হলো এটাই আমাদের অ্যান্সার, এটাই চাইছে, ঠিক আছে। আমাদের প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে, তাহলে প্রতি সেকেন্ডে এতগুলো রেডিয়াম পরমাণু বলতো নির্গত হবে, ওকে পার সেকেন্ডে বের করতে বলছে। তারপর দেখো এই কোশ্চেনটা কি বুয়েট 19-20 সালে আসছে, তেজস্ক্রিয় আইসোটোপের 8.60 কি মাইক্রো কুড়ি, এখানে দেখো আবার মাইক্রো কুড়ি দিচ্ছে, ঠিক আছে, তোমরা জানো এখানে কুড়ি অ্যাভোগাড্রো তারপর আমাদের বেকেরেল একক আছে তেজস্ক্রিয়তা, তাই না, তো বা বেকেরেল যেটা সেটাই মূলত কি পার সেকেন্ড মানে আমাদের পার সময়, সোজা কথা পরিমাণ একটি ডোজ একজন রোগীকে ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হলো, বোঝার চেষ্টা করো এত পরিমাণ এক ডোজ কি একজন রোগীকে প্রদান করা হয়েছে, ওকে। আইসোটোপটির অর্ধজীবন 3 আওয়ার, এখানে অর্ধজীবন দেওয়া আছে 3 ঘন্টা, আইসোটোপটির কতগুলো আদি নিউক্লিয়াস ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হয়েছিল, একটু খেয়াল করে দেখো আমাকে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেখো কি কি দেওয়া আছে। আগে ফার্স্ট অফ অল আমাকে যেহেতু মাইক্রো কুড়িতে আছে তাহলে এককটাকে রূপান্তরিত করতে হবে, সো আমাকে এখানে দেওয়া আছে কত 1 কুড়ি, আমরা জানি কত 3.7 ইন্টু কত 10 টু কত 10 বেকেরেল, ঠিক আছে, সো আমাদের কত 8.60 মাইক্রো কুড়ি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আমাদের 8.6 ইন্টু আগে বেকেরেলে যদি নেই তাহলে কত হবে 3.7 ইন্টু কত 10 টু কত 10, আমাদের এখানে কি আছে মাইক্রোতে আছে, ঠিক আছে, তাহলে মাইক্রোতে থাকলে এখানে কি করতে হবে
10⁻⁻⁶ গুণ করতে হবে, এটা বেকরেল। তাহলে আমাদের এখানে কত পাবো আমি? এখানে আমি পাবো হলো, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 3.182 ইন্টু কত, 10⁵ বেকরেল। এই 10⁵ বেকরেল মানে কি লেখা যায় জানো? এটাকে কি লেখা যায়? 3.182 10⁵ বেকরেল মানে কি? 10⁵ বেকরেল মানে হলো পার সেকেন্ড, পার সেকেন্ডে কতটুকু গেছে। সো এখানে বুঝতেই পারছো যে আমাকে এখানে কি দেওয়া আছে বলতো, এই যে মানটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে এতটুকু পুশ হয়েছে। সো এই মানটা কি বলতো, সুতরাং এই মানটা কি বলতো, এই মানটা কিন্তু আমাদের কি dn/dt, রাইট? এই মানটাই কি আমাদের dn/dt। আর অর্ধায়ু আমাকে দেওয়া আছে ভাইয়া t½ = কত, 3 আওয়ার, 3 আওয়ার। অর্ধায়ু দেওয়া আছে কত বলতো, 3 আওয়ার। তো 3 আওয়ার যদি থাকে, এখান থেকে আমাকে কি করতে হবে, ঘন্টায় নিতে হবে, তাহলে সরি সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত বলতো, 3600 সেকেন্ড। সো আমাদের কত, 3600 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি কত সেকেন্ড পাবো, t½ আমি কত সেকেন্ড পাবো, t½ পাবো হলো আমাদের কত সেকেন্ড, 10800 সেকেন্ড। আমি এটা পাইলাম। ওকে, এখন আসো আমরা সূত্র কি জানি বলো? আমরা সূত্র জানি যে dn/dt = কত, λn। তাহলে ভাইয়া dn/dt = কত বলতো, 3.182 ইন্টু 10⁵ ল্যামডা মানে কি বলতো, 0.693 বাই আমাদের t½ তাই না? t½ কত, 10800, এটা আমি পাইলাম। ইন্টু আমাদের কি বলতো, ইন্টু n। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা এখানে গুণ হবে, এটা ভাগ হবে, দেন আমরা সুতরাং n কত পাবো, এটা গুণ করে দাও, এটা ভাগ করে দাও, n পাবা হলো কত বলতো, 4.958 ইন্টু 10⁻⁹। সো আমাদের এটাই কি অ্যান্সার, এটাই আমাদের চাইছে। ঠিক আছে, তো এই যে একটু একটু প্যাচ দিয়ে দিছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো, তোমাকে একটু, যেমন এখানে এককে একটু চেঞ্জ করে দিছে, তারপর এখানে কিন্তু বলে দেন যে এটা dn/dt। তো তোমাকে বুঝতে হবে, যখনই তোমাকে পার সেকেন্ডে তুমি কোনো কিছু পাচ্ছ, তার মানে বুঝবা যে এখানে কি dn/dt। ঠিক আছে, এটা কি বলতো, ভাঙ্গনের হার, প্রতি সেকেন্ডে ভাঙ্গনের হার, বা এখানে বলতে পারো অবক্ষয় সংখ্যা, সেটা আমার কি বলতো, dn/dt প্রতি সেকেন্ডে। ওকে, আচ্ছা এখন আমরা বোর্ড কোশ্চেন দেখবো। দেখো রাজশাহী বোর্ড 23 সালের যে কোশ্চেনটা, তো রাজশাহী বোর্ড 23 সালের যে কোশ্চেন, এই কোশ্চেনে কি বলছে, বলছে কি যে এক খণ্ড রেডিয়ামের ভর হলো 5 গ্রাম, এবং 1 গ্রাম রেডিয়ামের, যেটা আমাদের 1 গ্রাম রেডিয়াম, তো 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় এতটি পরমাণু ভেঙে যায়, এতটি পরমাণু ভেঙে যায়। ঠিক আছে, তো একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। এটা প্রথমে গ নাম্বার কোশ্চেন, তারপরে আমরা লাস্টে ডি নাম্বার কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের এই যে প্রথম যে কোশ্চেনটা, এখান থেকে বের করতে বলছে কি রেডিয়ামের অর্ধায়ু কত, অর্ধায়ুটা বের করতে বলছে। তো অর্ধায়ু বের করার কিন্তু আমাদের সূত্র আমরা জানি, অর্ধায়ু = কত বলতো, আমাদের অর্ধায়ু t½ কত, 0.693 বাই কত, ল্যামডা। সো আমাদের ল্যামডার মানটা বের করাটা আগে করতে হবে। ল্যামডাটা আমরা কিভাবে বের করবো, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা আগেও সলভ করলাম। তো এখানে একটু খেয়াল করে দেখো যে আমাকে এখানে যে ভরটা, রেডিয়ামের যে ভরটা দেওয়া আছে, 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় এতটি পরমাণু ভেঙে যায়, প্রতি সেকেন্ডে পরমাণু ভেঙে যাচ্ছে এতটি প্রতি সেকেন্ডে। সো ভাই এখানে আমাদের কি দেওয়া আছে, dn/dt = কত, 3.7 ইন্টু কত, 10⁻⁻ কত, 10⁻⁻10t। এটা আমাদের কি বলতো, dn/কি আমাদের dt। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের কি বের করতে হবে, আমরা জানি যে dn/dt, আমরা জানি dn/dt = কত, λn। তাহলে ভাই ল্যামডা = কত বলতো, dn/dt ভাগ কত, ভাগ হলো n। আমাদের nটা দরকার, nটাকে আমাদের বলতো এখান থেকে বের করতে হবে। এখান থেকে 1 গ্রামে আমাদের কয়টা পরমাণু আছে রেডিয়ামের, সেই পরমাণুটা বের করতে হবে। তাহলে আমরা কি বলবো, 1 গ্রামে রেডিয়াম, 1 গ্রামে কি বলতো রেডিয়াম পরমাণু সংখ্যা,
1 গ্রামের রেডিয়াম পরমাণুর সংখ্যা, 1 গ্রামের রেডিয়াম পরমাণুর সংখ্যা n ইজ ইকুয়াল টু কত হবে বলতো 1 W ইন্টু কত অ্যাভোগাড্রো সংখ্যা 0.62 ইন্টু কত 10 কত 23, একটু আগে আমরা এটা ম্যাথ করছি, ইন্টু রেডিয়ামের ভর, রেডিয়ামের ভর কত 288। ঠিক আছে, এখান থেকে করলে কত আসে আমাদের n এর মানটা, এখান থেকে করলে n এর মান আসবে আমাদের কত 2.264 ইন্টু কত বলতো 264 ইন্টু 10 কত 21 টি। ওকে, এত টি। সো আমাদের এখান থেকে আমরা করতে পারি, এখন দেখো এখানে মান যদি আমি বসায় দিই, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত ডিএন বাই ডিটির মান কত 3.7 ইন্টু কত 10 কত 10 বাই এখানে এন এর মান কত 2.264 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 21। ওকে, এখান থেকে দেখো বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে আমরা কত পাবো, ল্যামডা পাবো হলো 1.634 ইন্টু 10 টু কত 11 পার সেকেন্ড। ওকে, তাহলে ভাই টি হাফ ইজ ইকুয়াল টু কত এখন, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত আমাদের ল্যামডা, ল্যামডার মান কত 1.63 ইন্টু কত 10 টু কত -11। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 4.24 4 পয়েন্ট কত 24 ইন্টু 10 টু কত 9, তাই না, 10 টু কত আমাদের 10 টু কত 10 10 টু কত 10 10 টু 10 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। তো এই যে ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দিছে, বুঝতে পারছো? তো আগে আমাকে এই যে তোমাদের যখন ল্যামডার মান যদি আমাকে বের করতে বলে বা অর্ধায় বের করতে বলে, ল্যামডার মান যদি আমাকে ছোট হাতে টি না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি এই যে গ্রাম দেওয়া থাকে, তাহলে যেই গ্রাম দেওয়া থাকবে ওই গ্রাম থেকে আমাকে আগে কি পরমাণু সংখ্যাটা বের করতে হবে, যত গ্রাম ইন্টু কি নাম্বার অফ অ্যাভোগাড্রো বাই কি বর, এভাবে করতে হবে। তারপর দেখো ডি নাম্বার কোশ্চেন কি বলছে, শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা। শিক্ষার্থী কি বলছে, শিক্ষার্থী হিসাব করে বললো 600 বছর পরেও কি 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকে, তাহলে 600 বছর পরে আমাদের রেডিয়ামের অবশিষ্ট সংখ্যা বের করতে হবে। কত বছর পরে বলো তো 600 বছর পরে, তাহলে আমাদের কি এখানে কি কি জানি আমরা বলো 600 বছর পরে আমাদের কি ল্যামডার মান আমরা কিন্তু জানি এবং টির মানটাও আমরা জানি, টির মান কত এখানে 600 বছর, তাহলে টি ল্যামডা আমার কত বলো তো, ল্যামডার মান আমাদের এখানে দেখো ল্যামডা আমি কত পাইছি 1.634 ইন্টু 10 কত -11 1 পয়েন্ট, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত 1.634 ইন্টু 10 কত -11 পার সেকেন্ড। ওকে, এবং টি ইজ ইকুয়াল টু কত এখানে বলো তো 600 বছর পরে, তাহলে কত 600 বছর 600 বছর 600 ইয়ার, ঠিক আছে, কত বলো তো 600 ইয়ার 600 ইয়ার, তাহলে 600 ইয়ারকে আমরা কি করতে হবে সেকেন্ডে নিতে হবে, যেহেতু এটা সেকেন্ড, তাহলে কি হবে 600 ইন্টু 365 দিন, একদিন সমান সমান কত 86,400 সেকেন্ড। সো এটা করলে কত হয়, টির মান কত আসে আমাদের এখানে 1.892 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত ইন্টু 10 টু কত 10 টু কত 10 সেকেন্ড। ওকে, আমাকে দেখো 1 খন্ড রেডিয়ামের ভর, মানে আমাকে রেডিয়ামের আদি ভর যেটা আছে সেটা কত n নট কত আছে আমাদের বলো তো, n নট হলো আমাদের 5 গ্রাম। তাহলে ভাই আমাকে 600 বছর পরে যে রেডিয়াম অবশিষ্ট থাকে সেটা কত, সেটা হলো n কত সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো nটা আমরা যদি বের করি ভাই, এখানে n ইজ ইকুয়াল টু কত n নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি, n নটের মান কত আমাদের, n নট হলো 5 গ্রাম ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার মান কত 1.634 ইন্টু 10 কত -11, আর টির মান কত পাইছো 1.892 ইন্টু 10 কত 10। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে কত 3 কত 67 গ্রাম। দেখো শিক্ষার্থী কি বলছে, শিক্ষার্থী কি বলতো, শিক্ষার্থী বলছে যে 600 বছর পরে 2 গ্রাম অবশিষ্ট থাকবে, তাহলে এখানে আমাদের কি হয়েছে অবশিষ্ট থাকে কত বলতো, এখানে অবশিষ্ট থাকে আমাদের 3 কত 67 গ্রাম। শিক্ষার্থী বলছে 2 গ্রাম অবশিষ্ট থাকে, কিন্তু এখানে অবশিষ্ট কি বেশি আছে না, তাহলে কি শিক্ষার্থীর বক্তব্য সঠিক বলো, তাহলে শিক্ষার্থী সুতরাং কি তোমরা একটু লিখবা যে কি বলে 600 বছর পরে শিক্ষার্থী বলছিল কি 2 গ্রাম অবশিষ্ট থাকবে, কিন্তু এখানে হিসাব করে দেখা যায় অবশিষ্ট আছে কত 3.63 গ্রাম, তাহলে সুতরাং কি বলতো শিক্ষার্থীর
শিক্ষার্থীর বক্তব্য কি সঠিক নয়, শিক্ষার্থীর বক্তব্যটা কি নয় বলতো, সঠিক নয়। ওকে, তারপরে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটা আমার একটু খেয়াল করে দেখো, এখানে এখানে কি বলছে, এটা হলো আমাদের কুমিল্লা বোর্ড 23 সাল কোশ্চেন। কুমিল্লা বোর্ড, এটা কি বোর্ড বলো তো, কুমিল্লা বোর্ড 23, এটা কুমিল্লা 23 সালের কোশ্চেন। কি বলছে, উদ্দীপকের এখানে দুইটা মৌল আছে, এই যে এ একটা মৌল, বি একটা মৌল। উদ্দীপকের এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এখান থেকে শুরু হয়েছে, এটা কি আমাদের আদি পরমাণু সংখ্যা, এখানে কি 0.5 n নট, তার মানে এইখানে যেটা আছে এটা কি বলতো, আলটিমেটলি 0.5 n নট হলে সেটা কি বলতো, অর্ধায়ু না। তাহলে এখানে আমাদের কি হবে, এটা কি বলতো, এটা আমাদের কি, এই যে এই জায়গাটা, এইটা আমাদের কি বলতো, এটা কি আমাদের এখানকার কি টি হাফ, আবার এখানকার এটা কি বলতো, এটা কি টি হাফ, এটা হলো বি মৌলের টি হাফ, এটা কি এ মৌলের টি হাফ। এই যে এই বরাবর কি আমার সময় নির্দেশ করছে, এই বরাবর কি পরমাণু সংখ্যা, তাহলে এটা আমার আদি পরমাণু সংখ্যা। আর আমাদের অর্ধেক পরমাণু ভাঙতে যে সময় লাগে সেটা কি বলতো, অর্ধায়ু। তাহলে এখানে কি অর্ধেক পরমাণু হয়েছে 0.5 n নট, তাহলে এই জায়গার যে সময়, এটা আমার এ মৌলের কি অর্ধায়ু, এটা কি বলতো, এই জায়গার সময়টা বি মৌলের অর্ধায়ু। এতটুকু তো আমরা কমন সেন্সে বুঝতে পারি। ওকে, তাহলে আমাদের কি আছে বলতো, এখানে কি বলছে, এ মৌলের কি গড় আয়ু। তাহলে ভাইয়া এ মৌলের এখানে অর্ধায়ু কি দেওয়া আছে, টি হাফ, আমি কি আমাকে বলে নাই কিন্তু এখানে চিত্র দেওয়া আছে, যে এই চিত্রটাই তোমার উদ্দীপক। তাহলে এ মৌলের আমাকে অর্ধায়ু কত বলতো, 600। এখানে দেখো টি কে আমি কি প্রকাশ করছি বলতো, দিনে প্রকাশ করছি, তার মানে কি 600 ডে ভাই। তাহলে আমাদের এখানে গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু কত, তোমরা জানো টাউ ইজ ইকুয়াল টু টি হাফ বাই কত, 0.693। তাহলে টি হাফ কত আমাদের 600 ডে বাই কত, 0.693। করলে কত হয়, করলে কত হবে এখানে, করলে কত হবে 865 কত 5.8 ডে। সো আমাদের টাউ গড় আয়ু কত হবে বলতো, অবশ্যই অর্ধায়ু থেকে বেশি, কত এটা এইরকম 865.8 ডে। ওকে, একদম সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে কি এ মৌলের 60% ক্ষয় হতে, কোন মৌলের বলতো, এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, বি মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগবে কি না। একটু খেয়াল করে দেখো, আগে প্রথমত আমরা এ মৌলের জন্য বের করি, এ পাশে কি এ মৌলের, এ মৌলের ভাইয়া আমি যদি অবশিষ্টটা নেই, আমাকে ক্ষয় হওয়া দিয়ে তো আমি অঙ্ক করতে পারবো না, তাই না, আমাকে কি করতে হবে, অবশিষ্টটা বের করতে হবে। তাহলে এ মৌলের ক্ষেত্রে আমাদের অবশিষ্ট কি বলতো, অবশিষ্ট হলো আমাদের কি 60% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট থাকে কত পার্সেন্ট বলতো, 40%। আমি একবারে লিখে দিলাম 40% মানে কি বলতো 0.4, তাই তো 0.4, তাই না, 0. আমাদের কি বলতো 4। ওকে, অবশিষ্ট 0.4 n নট, 0.4 n নট। তো আমাদের অবশিষ্ট যে, বা এখানে আমি যদি n লিখি এ মৌলের এন এ, সো এন এ ইজ ইকুয়াল টু কত 0.4 n নট। ওকে, এন এ ইজ ইকুয়াল টু কত 0.4 n নট। ঠিক আছে, এবং আমাকে এখানে যে টি হাফ, সেটা আমাদের অলরেডি আমরা জানি, এ মৌলের টি হাফ কত বলতো, টি হাফ হলো আমাদের 600 ডে, 600 ডে আমাকে বের করতে বলছে। এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, মানে এখানে টি বের করতে বলছে, তাই তো। টি যদি বের করো তাহলে আমাদের কি দরকার বলতো, ল্যামডা দরকার না ভাইয়া, কি দরকার, ল্যামডা দরকার, তাই না, দরকার কি আমাদের ল্যামডা। তাহলে ল্যামডা এ ইজ ইকুয়াল টু কত বলতো 0.693 বাই কত টি হাফ। তো টি হাফের মান কত, একবার বসাই দেয় কত 600। এটা আমাদের ল্যামডা এর মান কত আসে, ল্যামডা এর মান আসবে 1.155 হ্যাঁ, ইন্টু 10 কত -3 পার ডে। ওকে, তাহলে ভাই আমাদের কি বের করতে বলছে, টি বের করতে বলছে। ছোট হাতে টি ইজ ইকুয়াল টু কি -1 বাই কত, যেহেতু এ মৌলের ল্যামডা এ লন কি বলতো এন বাই কত এন নট। ওকে, তো -1 বাই ল্যামডা এ, 1 বাই কত ল্যামডা এর মান কত 1.155 ইন্টু 10 কত -3 লন আমাদের এন বাই এন নট, এন কত, এন হলো 0.4 এন নট, তাহলে আমাদের কি হবে 0.4 এন নট বাই কত এন নট, এন এ, এটা হলো এন এ, অর্থাৎ এ মৌলের অবশিষ্ট সংখ্যা। তাহলে এন নট কাটা যাবে, ক্যালকুলেশন করলে আমাদের টি, এটা হলো টি এ, হ্যাঁ
টি এ যত কম্পেয়ার করতে হবে তাহলে এর গুলো এ দিব আর বির গুলোর ক্ষেত্রে বি দিব। টি এ কত আসে আমাদের এখানে, টি এ আসবে হলো 793.33 793.33 ডে। এখন আসো বি মৌলের জন্য, বি মৌলের, তাহলে বি মৌলের ক্ষেত্রে দেখো একই রকম ভাবে ভাইয়া এন বি মানে বি মৌলের অবশিষ্ট সংখ্যা কয় পার্সেন্ট ক্ষয় হয়, 30%। তোমার একটু আমি শর্টকাটে লিখতেছি, তাহলে অবশিষ্ট হয় কত পার্সেন্ট বলতো, 70%। ঠিক আছে, ক্ষয় হয়েছে, ক্ষয় হইলে তো আমাদের 100% থেকে কি বিয়োগ দিতে হবে না, তো বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের এখানে কি এন বি এত হলে তার কত 0.7 কত এন নট, তাই না, আদি পরমাণুর, তাই তো। সো আমাদের এখানে দেখো এখানে আমাদের কি আছে, টি হাফ দেওয়া আছে কত ভাইয়া, টি হাফ হলো বি মৌলের, এই যে এখানে টি হাফ, তাহলে টি হাফ কত 1200 ডে। তাহলে ল্যামডা বি ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ল্যামডা বি আমি এখানে একদম ডিরেক্টলি সূত্র যদি ইউজ করে দেই, একবারে সূত্র ইউজ করি তারপরে মান বসাই দেব, টি বি ইজ ইকুয়াল টু কত -1 বাই কত ল্যামডা বি লন এন বাই কত এন নট। ওকে, এখন মান বসাই দিই, টি বি ইজ ইকুয়াল টু কত -1 বাই ল্যামডা বি মানে কি বলতো 0.693 বাই আমাদের কত টি হাফ কত 1200, তাই না। ল্যামডা বি মানে কি, ল্যামডা মানে কি 0.693 বাই কত টি হাফ লন এন এর মান কত বলতো 0.7 এন নট বাই কত এন নট। তাহলে এন নট কাটা যাবে, এখানে ক্যালকুলেশন করলে টিবির মান কত আসবে আমাদের, টিবির মান আসে হলো 5 কত সরি টিবির মান হলো এখানে আমাদের কত 617 পয়েন্ট কত বলতো 5 ডে। তাহলে এখানে আসতে কত 793.33 ডে আর এখানে কত 617.5 ডে। তাহলে কি এখানে আমাদের সমান হলো বলো, টি এ নট ইকুয়াল টু কি বলতো টিবি, সমান হবে না, সমান হবে না। বুঝতে পারছো কি হবে না বলতো, সমান হবে না। ওকে, তোমাদের 2-3টা অঙ্ক হোমওয়ার্ক দেই। দেখো এই যে অঙ্কটা একই রকম অঙ্ক, এখানে অর্ধায়ও দেওয়া আছে এবং তোমাকে কি বলো ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটি কত এত 24/25 অংশ কি হয়, ক্ষয় হয়। তাহলে অবশিষ্ট অংশ কি বের করতে পারবা না, বের করা যাবে। উদ্দীপকের মৌলটি 65% ক্ষয় হতে কত সময় লাগবে ভাই, একদম সহজ। ঠিক আছে, একদম সহজ, একই রকম অঙ্ক, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা কি বলতো হোমওয়ার্ক। 65% কি বলতো ক্ষয় হইতে, তার মানে অবশিষ্ট সংখ্যা কত 35%। দেন ল্যামডা বের করবা, তারপর আমাদের টি বের করবা। একই রকম ভাবে যে সঠিক ছিল কিনা, যে ল্যাব পর্যবেক্ষণে জানা গেল এত দিন পর মৌলটির 24/25 অংশ ক্ষয় হয়। তাহলে ওই যে কি বলে ল্যাব পর্যবেক্ষণে কি তোমার এত দিন পর তুমি কি বের করবা, অবশিষ্ট সংখ্যা বের করবা, দেন তুমি যাচাই করবা। ঠিক আছে, একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক প্রথম যেটা করলাম। ঠিক আছে, এগুলো সব হোমওয়ার্ক, এগুলো আমাদের কি থাকবে বলতো হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক, ওটা পারলে এটাও কি পারবা, একই ধরনের অঙ্ক। জাস্ট আমি তোমাদের বললাম যে দেখো একই ধাঁচের অঙ্ক, সব একই ধাঁচের অঙ্ক, কত সময় লাগবে টি বের করতে বলবে, একই রকম অঙ্ক না, 1/25 অংশ ওইটা ছিল কি 24/25 অংশ ক্ষয় হয়, আর এখানে কি অবশিষ্ট অংশই দেওয়া আছে ভাই, 24/25 অংশ ক্ষয় হলে অবশিষ্ট কত থাকে 1/25। সো এগুলা কিন্তু করতে হবে। সব অঙ্ক যদি তোমাকে করে দেয় তাহলে তার হইলো না। তো এখানে আমাদের এটাও কি বলতো এইচডব্লিউ, সেম এটাও এইচডব্লিউ। এই যে এগুলোর ক্ষেত্রে পদার্থের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো, ক্ষয় ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে যদি করে দিতে হয় তাহলে কেমনে। ঠিক আছে, এগুলো সব বোর্ড কোশ্চেন, সব হোমওয়ার্ক, তোমাদের বোর্ড কোশ্চেন সব হোমওয়ার্ক। বোর্ড কোশ্চেন গুলো করে ঠিক আছে কি করবা বলতো অ্যাসাইনমেন্ট বা নোট, এই নোট করে তোমরা জমা দিবা। ঠিক আছে, নোট করে জমা দিবা কোথায় বলতো, এই যে আলটিমেট ফিজিক্স ফেসবুক গ্রুপে জমা দিবা। ঠিক আছে, একদম সহজ, সবই সহজ। আমি যা করাইলাম এতক্ষণ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, যা পড়াইছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করাইলাম, বুয়েটের অঙ্ক করাইছি প্রায় 12 থেকে 14টা, বোর্ডের তোমাকে 2টা বোর্ডের কোশ্চেন ফুল সলভ করে দিলাম, আর 3টা বোর্ডের কোশ্চেন আমি হোমওয়ার্ক দিছি জাস্ট। ঠিক আছে, তোমাদের কাছে যত টেস্ট পেপার আছে অথবা বোর্ড কোশ্চেন আছে, তো তোমরা বা আমি নিজেও শিট দিয়েছি, তোমরা বোর্ডের যত ধরনের কোশ্চেন আসুক না কেন এই টপিক্সের, এর বাইরে কোনো কিছু নাই ভাই, এর বাইরে তুমি কোনো কিছুই পাবা না। সো আশা করি তোমরা সবকিছুই সলভ করতে পারবা ইজিলি। তারপরে যদি সলভ করতে না পারো অবশ্যই আমার যে পেজ আছে আলটিমেট ফিজিক্স, সেই পেজে নক করলেই আমাকে পেয়ে যাবা। ঠিক আছে, যে কোনো প্রবলেমের জন্য আমি তো আছি। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই এই ক্লাস এবং এই যে প্লে লিস্ট সবকিছুই কিন্তু সাজেস্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।